আয়শার মা কি করে? এই যে পোকালা বেগুন বাঁচতেছি। ওঠেন, কি অবস্থা দেখি, ওঠেন। ভাই কোথায় গেছে? কাজে গেছে, আসলে এখনো। ও আচ্ছা, তাহলে এই জায়গাটাতেই থাকেন? হ্যাঁ, এটা কি এখানে রান্না করেন বোধহয় না? হ্যাঁ, এখানে রান্না করি। আচ্ছা, আর পেছনে যে ঘরটা, এটা আমার ঘর। এইটাই আপনার ঘর? এখানে থাকি। তাহলে স্বামী সন্তান নিয়ে এই জায়গাটাতে থাকেন। তাহলে আপনার স্বামী কি করে আপা? এই যে কাজ করে, পেঁয়াজ টেঁয়াজ উঠায়। মানে কৃষি কাজ করে অন্যের কৃষি কাজ জমিতে। করে। দর্শক, একজন সাধারণ খেটে খাওয়া দিন মজুর ভাইয়ের স্ত্রীর সাথে আছি, যারা অত্যন্ত সাদা সিধে জীবন যাপন করে। তাদের জীবনে কোনো চাহিদা নেই, কোনো পাওয়া নেই। আর একটা কথা শুনেছিলাম জানেন তো, যত অভিযোগ কমিয়ে দিবেন, যত চাহিদা কমিয়ে দিবেন, জীবন নাকি তত সুন্দর। আজকে আমি কল্পনা আপার কাছে এসে তার বাস্তব প্রমাণ পেলাম। সত্যি আপা, চাহিদা কমিয়ে দিলেই জীবন সুন্দর, তাই না? হ্যাঁ, ঝগড়াও লাগবে না, মারামারিও লাগবে না, কারণ আমার চাহিদাই নাই। ঝগড়া মারামারি করে। তাহলে আপা থাকেন কোথায়? এই যে ঘরে থাকি। চলেন তো দেখি, আসেন আমরা কল্পনা আপার বাড়িটা একটু দেখি, কোন ঘরে তিনি থাকে দেখি। আরো তো 10 তলা বিল্ডিং থাকে না, আমাদের তো গাছতলাই থাকে। গাছতলা থেকেই খুশি। কারণ এইটুকু না থাকলে তো আপনারা বাঁচবেন না, তাই না? এটা আপনার ঘর না? হ্যাঁ, এটা আমাদের। একটা ছাপড়ি ঘর। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কিনা আমি কতদূর দেখাতে পারছি জানি না। তাহলে এই অবস্থায় থাকেন? হ্যাঁ, এই অবস্থায় থাকি। ভাগ্যের উপর রাগ হয় না? মানুষ কত ভালো বাড়িতে থাকে, আর আপনি এরকম একটা ভাঙা বাড়িতে থাকেন। রাগ হবে কেন? পেরের দায় থাকা থাকা আল্লাহ ভাগ্যের রাখছে, এটা তো এখানে থাকতে হয়। প্রিয় দর্শক, এই দেখেন, ভালোবাসা 10 তলায় থাকে না, গাছ তলায় থাকে। আমি আজকে আয়েশার মার কাছ থেকে এবং কল্পনা আপার কাছ থেকে জানলাম ভালোবাসা কি। আপা, এই জীবন না? হ্যাঁ, এটাই আমাদের গরিব। ওটা কি, ওই বস্তায় কি চাল? দেখি 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 দেখি, কয় কেজি চাল আছে এখানে? এনে আছে 2-3 কেজি হইব। আল্লাহ রে আল্লাহ, 2-3 কেজি চাল? হ্যাঁ, একটা রাখার জিনিসও নাই, তাও তো মনে হচ্ছে রিলিফের চাল। 50 টাকা দাম আছে। আল্লাহ, কি চালের যে অবস্থা দাম। বলেন! 50 টাকা দামের চাল, চালের যে দাম, চিন্তা করেন। তাহলে এই ছোট্ট মামনি কি খেতে পারে এটা? হ্যাঁ, যে পোকা বেগুন বাঁচলেন, ওটা কি খাইতে পারে বাচ্চা? না হ্যাঁ? পারলেও খেতে কি হবে। দিয়ে খায় আজকে রোজা রাখছেন? যে বেগুন পোনা করছি। আল্লাহ, এই যে দেখেন, কল্পনা আপা কিন্তু মিথ্যা বলে না, দেখছেন? কথা কিন্তু সত্যি আপা। হ্যাঁ, কল্পনা আপা কিন্তু মিথ্যা বলে না। কি অবস্থা দেখেন। তাহলে কল্পনা আপা, মাছ খান না কতদিন? মাছ খেলে অনেকদিন আছে। বলতে কবে নাই বলতে পারি না। ও আচ্ছা, কবে খাইছেন মনেই নাই। না। দর্শক, আমি আপনাদেরকে একটু যদি আসলে ওইভাবে দেখানো লাগে না, দেখেন ওনার পেটেও খাবার নাই, মানে পেটটা একদম পিঠের সাথে লেগে গেছে। যদিও সে রোজা আছে, কিন্তু সেইভাবে আসলে খেয়ে বোধহয় রোজা থাকা হয়নি, ঠোঁটটাও শুকিয়ে গেছে।